ভিডিওতে আমরা বিয়ারিং ক্যাপাসিটিটা হিসাব করা শিখবো মেয়ারহফের ইকুয়েশন দ্বারা। এখানে আমরা এন ভ্যালুটাকে ইউজ করব। এন ভ্যালু ইউজ করার মাধ্যমে আমরা একটা ফাউন্ডেশনের বিয়ারিং ক্যাপাসিটিটা দেখবো কেমন হয়। তো দেখি ফাউন্ডেশন, এখানে একটা আমরা ফাউন্ডেশন ধরলাম। আমরা মনে করলাম যে গ্রাউন্ড লেভেল, এটা গ্রাউন্ড লেভেল থেকে এই ফাউন্ডেশনের ডেপথটা হচ্ছে ডিএফ, যার ভ্যালু আমি ধরে নিলাম 9 ফিট, এবং এইটা বেস। এই বেজের আমি উইথটা হিসাব করে নিলাম 6 ফিট। এখানে আমাদের যেটা ছোট, আমাদের যদি এটার প্ল্যান এরকম হয় যে একদিকে আছে এটা 6 ফিট আর একদিকে 7 ফিট, আমাদের যেটা ছোট ভ্যালু অর্থাৎ 6 ফিট আছে সেইটা আমরা এখানে বসাই দেব। আমরা ছোটোটা বসাই নিলে সবসময় সেফ থাকবো, এই কারণে ছোটোটা আমরা ভ্যালু বসাবো। আর যদি স্কোয়ার হয় সেক্ষেত্রে তো দুটো সেম হবে। তো এখন আমরা এখান থেকে দেখবো সবার আগে এই মেয়ারহফের ইকুয়েশনটা কি। মেয়ারহফের ইকুয়েশনটা হচ্ছে কিউ নেট, অর্থাৎ নেট অ্যালাউয়েবল বিয়ারিং ক্যাপাসিটিটা, এটা কেপিএতে অর্থাৎ কিলো প্যাসকেল এককে, এটার ভ্যালু N60 ডিভাইড বাই 0.08 ইন্টু B plus 0.3 divided by B whole square into FD into S allowable অর্থাৎ allowable settlement divided by 25। এটা অবশ্যই মিলিমিটারে, এটা মিলিমিটারে হবে। বললাম ভ্যালুটা দেওয়া আছে 12, এরকম 20 ফিটের জন্য থাকবে একটা ভ্যালু। আমি ধরলাম 20 ফিটের জন্য ভ্যালু আছে 11, এরকম আরও থাকবে। আমাদের টোটাল 40-45 ফিট পর্যন্ত এটার ভ্যালু দেওয়া থাকে। অনেক সিটে আবার 60 ফিট পর্যন্ত এই ভ্যালুটা বের করা হয়। তো যাই হোক, আমরা 20 ফিট দেখলাম। এরপরে যদি আরও দেখতে চাই 25 ফিট, আমি একটা লিখে রাখলাম, এখানে 15 পাইলাম, এরকম পেয়ে থাকবো। তো এইখানে যে N60টা আছে, এইটা কোনটা ব্যবহার করবো, এটা মেন কোশ্চেন। তো এখানে N60 বের করার জন্য সবার আগে আমার এইটা দেখতে হবে। এইখান থেকে যেহেতু বি আছে 6 ফিট, আমাকে এখান থেকে যেতে হবে 2B দূরত্বে। 2B আমি আগে আবার বলে নিই, আমি যে সলিউশনটা দেখাচ্ছি এটা মেয়ারহফের ইকুয়েশন দ্বারা সলিউশন, এবং মেয়ারহফের প্রসেসটা এরকম। তো এনার কথা মতে যে এই ফাংশনের ডেপথ থেকে 2B এর মধ্যে যে কটা আমি এন ভ্যালু পাবো তার অ্যাভারেজই হবে এই N60 ভ্যালুটা। তো 2B বলতে এখানে B যেহেতু 6 ফিট, 2B মানে 6 দুগুণে 12 ফিট, অর্থাৎ 9 এর পরে আমি 12 ফিট যাব। তার মানে 9 প্লাস 12 কত হয়? 9 প্লাস 12 হয় 21 ফিট। আমি এই 9 এর পরে 21 ফিটের মধ্যে যে এন ভ্যালুগুলো আছে তার অ্যাভারেজ বের করবো। 9 এর পরে হয় 10, তার মানে 10 থেকে 21 এর মধ্যে 20, এই কয়টা আমি এন ভ্যালু পাচ্ছি। এই এন ভ্যালুগুলোর আমি অ্যাভারেজ বের করবো, অর্থাৎ 7, 11 আর 12-র অ্যাভারেজটা বের করবো। তাহলে আমার N60টা দাঁড়াচ্ছে 7 প্লাস 12 প্লাস 11 ভাগ 3। তো ভ্যালুটা আমি পাচ্ছি হচ্ছে এখানে 10, অর্থাৎ আমি N60টা এখানে 10 ধরতে পারি। এন ভ্যালু এন কারেক্ট N60 প্রায় আমরা সেম ধরতে পারি, এই জন্য আমি কোনো চেঞ্জ নিচ্ছি না। তো এখানে আমি N60 ভ্যালুটা পাইলাম 10, তার মানে 10/1 যেটা আছে সেটা লিখলাম, ইন্টু বি এর ভ্যালুটা আমার আছে 6 ফিট। তো 6 ফিটকে আমি যদি তো এখানে আমার বেজের উইথ ছিল হচ্ছে 6 ফিট। 6 ফিটকে আমি যদি মিটারে নেই সেক্ষেত্রে 6/3.28 দিব, এবং ভ্যালুটা আসছে হচ্ছে 1.83 মিটার। যেহেতু এখানে কিলো প্যাসকেল, সেক্ষেত্রে আমাকে মিটার বা মিলিমিটার এই এককে নিয়ে আসতে হবে অবশ্যই। তো এইখানে ভ্যালুটা বসায় নিচ্ছে 1.83 প্লাস 0.3 ডিভাইডেড বাই 1.83 এটার স্কোয়ার ইন্টু এফডি। এফডি এর জন্য আমাকে আরেকটা ইকুয়েশন ইউজ করতে হবে। আমরা জানি এফডি, এটার ডেপথ ফ্যাক্টর, এটা সমান হচ্ছে 1 প্লাস 0.33 ইন্টু ডিএফ, অর্থাৎ ডেপথ অফ ফাউন্ডেশন ডিভাইডেড বাই বেস। তো ভ্যালুটা আসে 1. এটা যেটা আছে সেটা লিখতেছি, ডিএফ এর ভ্যালু 9 আর ডি এর ভ্যালু 6। এখানে ডিএফ এর ভ্যালু যেহেতু 9 ফিটে নিছি, আমি বি এর ভ্যালু 6 ফিট রাখলে কোনো সমস্যা নেই। এক্ষেত্রে আমি কনভার্ট চেঞ্জ করলে দুটোকে চেঞ্জ করতে হবে, ভ্যালুটা আমার সেম থাকবে। তো এখানে আমার মানটা দাঁড়াচ্ছে হচ্ছে 1.495। তো আমি এই মানটা এখানে বসায় নিচ্ছি। ডেপথ ফ্যাক্টরের ভ্যালু 1.495 ইন্টু আমি অ্যালোয়েবল সেটেলমেন্ট আমি ধরে নিচ্ছি এখানে 50 মিলিমিটার ডিভাইডেড বাই যা আছে 25 এটা। তো
তো এখানে আমি জাস্ট এখন ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে আমার ভ্যালুটা আসবে, ক্যালকুলেশন করলে ভ্যালুটা দাঁড়াচ্ছে আমার 435 কিলো প্যাসকেল। তো এইভাবে খুব সহজে আমি মেয়ারহফের ইকুয়েশন দ্বারা এন ভ্যালু থেকে আমি একটা ফাউন্ডেশনের বিয়ারিং ক্যাপাসিটিটা বের করতে পারবো। তো এরপরে ভিডিওতে দেখবো আমরা বিভিন্ন ধরনের সেটেলমেন্ট আর কি কেমন হয়, একটা আমার বিয়ারিং ক্যাপাসিটি থাকলে সেখান থেকে আমরা সেটেলমেন্ট কীভাবে বের করি, অর্থাৎ আমরা সয়েলে আরও কিছু প্রবলেম দেখবো যে প্রবলেম থেকে আমাদের এই বিয়ারিং ক্যাপাসিটি বের করা কিংবা এই টাইপের প্রবলেম সলভ করা আমাদের খুব সহজ হয়ে যাবে। তো পরবর্তী ভিডিওগুলোর জন্য আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।